এখন আমার যে ছেলেটার সাথে সম্পর্ক মানে যে আমার সাথে এসে দেখা করলো, ও আমাকে বলল যে, "তুমি আমার সাথে দেখা করো।" তে গেছি, যাওয়ার পরে হচ্ছে মানে ফিলিংস টা অন্যরকম। আমি আমার হাসব্যান্ডের কাছেও কখনো এরকমটা চাহিদা, ইচ্ছা আ মানে কখনো ফিল করিনি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কিন্তু মানুষের জীবনে অতীত বলতে কিছু থাকে। অতীতের যখন কথাগুলো মনে হয় মানুষের, তখন মানুষটার অনেক খারাপ লাগে। তখন মনে হয় যে কেন আজ যে বুঝটা বুঝি, এই বুঝটা আগে কেন বুঝি নাই। পরকীয়া জিনিসটা এত খারাপ যা বলার বাহিরে। এই পরকীয়া একটা মেয়ের জীবন ধ্বংস করে দেয়। তাই কোনো মেয়ে নিজের সংসারে থেকে কখনো পরকীয়া করবেন না। যদি পরকীয়া করেন তাহলে ভবিষ্যৎ কেন? নিজের জীবনটাই নষ্ট। তো সেম এই কাজটা আমি করছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার নানু মারা যায়, নানু মারা যাওয়ার পরে আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আ আমার একটা মানে ফুটফুটে একটা ছেলে হইছে। ছেলেকে নিয়ে যখন বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে আমার নানু মারা যায়। আমাদের বাড়িতে তো আর কেউ নাই। কারণ আমি তো আমার আ দাদা-দাদি সবার তো একটা মাত্র নাতনি। এইজন্য আমি চিন্তা করলাম, যেহেতু একটা মাত্র নাতনি, সেক্ষেত্রে তো আর দেখাশোনা করার কেউ নাই। আর গোষ্ঠীর বড় নাতনি যদি না যায় দেখা দেখার জন্য, তাহলে কিন্তু সমাজের লোকজন অনেক কথা বলে। তো এরকম একটা বিষয়, আমি চাই না যে সমাজের লোকজনেরা এভাবে কথা বলুক। যার জন্য আমি গেছি। আমার ছোট বাচ্চা নিয়ে আমি গেছি। যাওয়ার পরে আপনার ওদের যে ওখানে যাওয়ার পরে যখন থাকছে, ওখানে যখন কেউ নাই, তো শুধু বাড়িতে আমি একা আছি। একা আছি। আর আমার যে একটা মানে অতীত অতীতের যে একটা মানুষ থাকে না ছোটবেলায়, কেউ কারোর সাথে খেলাধুলা করে, কেউ কারোর সাথে ভালো একটা সম্পর্ক থাকে, কেউ কারো ভালো একটা বন্ধু, এরকম কিছু একটা। আম তো হচ্ছে সময়ের ক্ষেত্রে যখন বড় হয়ে গেছি, আমি তো বিবাহিত, সে তো অবিবাহিত। হঠাৎ করে সে একদিন আমার বাসায় আসলো। বাসায় এসে বলতেছে যে, "তুমি কেমন আছো?" আমি তাকে তাকে দেখে অবাক। কারণ এই মানুষটাকে এতদিন পরে দেখতে পারবো সেটা তো নিজেও বুঝি নাই। তো দেখার পরে ও যখন আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসার পরে মাঝরাতে, একটা মরা বাড়িতে কেউ থাকতে চায় না, কেউ আসতে চায় না। মাঝরাত্রে সে আসছে। মাঝরাত্রে আপনার হচ্ছে আ একটা মোগলাই কিনে নিয়ে আসছে। আইসা বলছে যে, "তোমার সাথে আমি কথা বলতে চাই।" যখন বলছে যে কথা বলতে চাই, আমি বলছি, "ঠিক আছে, সমস্যা নাই। কি কথা বলবা বলো।" তো আসলে ভালোবাসা আর ভালো লাগার মানুষগুলা অন্যরকম। এই মানুষগুলাকে দেখলে কোনো কিছুই কন্ট্রোলে থাকে না। কোনো কিছুই না। তো এইজন্য নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারি নাই। যার জন্য নিজের কপালটা নিজেই খাইছি। যখন আমি তার কাছে গেছি, আমরা মানে রাত্রেবেলা, অনেক রাত্রে। ওই সময় তো গ্রামের মানুষেরা কেউ জাগনা থাকে না। তো আমরা হচ্ছে একটা জমির ভিতরে বইসা গল্প করছিলাম। মানে আমাদের বাড়ির সামনে জমির ভিতরে বইসা গল্প করতেছি। আমাদের যেহেতু মরা বাড়িতে তো কেউ নাই। কারণ সবাই বলতে আমার নানু একা ছিল। আমার নানু তো মারা গেছে। তো আমিও তো হচ্ছে চলে আসি নাই, আমি একলাই ছিলাম। ৪০ দিন কিংবা ৩ দিনের না খরচ করে কিন্তু আসতে পারব না। তখন আমার যে ছেলেটার সাথে সম্পর্ক মানে যে আমার সাথে এসে দেখা করলো, ও আমাকে বলল যে, "তুমি আমার সাথে দেখা করো।" তে গেছি, যাওয়ার পরে হচ্ছে মানে ফিলিংস টা অন্যরকম। আমি আমার হাসব্যান্ডের কাছেও কখনো এরকমটা চাহিদা, ইচ্ছা আ মানে কখনো ফিল করিনি। কিন্তু ওখানে আমি করছি। যখন ওই ছেলেটা আমার গায়ে টাচ করছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি দুনিয়াতে সবকিছু ভুলে গেছি। এই দুনিয়াতে কোনো কিচ্ছু নাই। আমি তার হাতের ছোঁয়া পায়া কিংবা সবকিছুতে আমি মানে সবকিছুই অন্যরকম হয়ে গেছে। আমি ভুলে গেছি যে আমি একটা বিবাহিত মেয়ে, ভুলে গেছি যে আমি একটা বাচ্চার মা। তখন আমি তার সাথে একটা সম্পর্কে জড়ে গেছি। এক কথা বলতে তার সাথে আমার শারীরিক সম্পর্কটা ওই জায়গায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি মানে নিজের সংসারের প্রতি আমার কোনো মনে নেই। শুধু তার কথাই ভাবি। আর সে সবসময় আমাকে ফোন দেয়, সবসময় কথা বলে। যখন যেখানে যাইতে বলে তখন ওখানেই যাই।
যখন যা করতে বলে তখন ওইটাই করি। তো এভাবে সে আমাকে বলে যে, "তাহলে তোমাকে আ আমি তোমাকে বিয়ে করব।" আমি বলছি, "তুমি কি আমাকে বিয়ে করবা?" বলছে যে, "হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তুমি তোমার হাসব্যান্ডকে ডিভোর্স দাও।" তার এক কথায় আমি ডিভোর্স দিছি। সে আমাকে বলছে যে, "ডিভোর্স দাও।" এখন যেহেতু আমার সংসারের অবস্থাটাও আমার ভালো ছিল না, সেই ক্ষেত্রে আমার সংসার থেকে আরোই মনটা উঠে গেছে। তো সে আমাকে বলছে ডিভোর্স দিতে। আমি আ নগদে হচ্ছে ডিভোর্স দিয়ে আসছি। আমি সাদা স্ট্যাম্পে সাইন করে দিয়ে চলে আসছি। তারপরে আসার পরে বেশ কয়েক মাস মানে বছরখানেক মতো তার সাথে আমার সম্পর্ক চলল। তার সাথে আমার একাধিকবার হচ্ছে শারীরিক সম্পর্কটা চলল। চলার পরে আ যখন সময়টা শেষের দিকে, যখন হয়তোবা তার সময়টা শেষের দিকে, তখন সে বলল কি যে মানে আমার সাথে দেখা করার জন্য আসছে। বলতেছে যে, "তুমি থাকো, আমি কালকে আসবো।" আমি বলছি, "কালকে আসবা কেন?" বলছে যে, "আসবো তো।" সে আমাকে কসম দিয়ে গেছে। আমি ভাবছিলাম হ্যাঁ, কিন্তু আমার মনে অন্য কথা বলতেছিল যে কোথাও একটা বিপদ হবে। তা আসলে ওইটাই হইছে। সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার হাসব্যান্ডের কাছে গেছিলাম। ওখানে যাওয়ার পরেও তাকে বলছি যে, "যা করছি, করছি। আমাকে মাফ করে দাও।" সে আমাকে বলতেছে, "তুমি একবার যেটা করছো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছো। আবার কি তুমি আমার কাছে আসছো? তোমাকে ওই ছেলেটা নেয় নাই, এজন্য তুমি আমার কাছে আসছো। তাই আমার কাছেও তোমার জায়গা হবে না। এখন তুমি তোমার মতো করে চলে যেতে পারো।" তো আমি কিন্তু আমার হাসব্যান্ডের সংসারটাও হারাইলাম। আমি একটা বাচ্চাকেও হারাইলাম। আমি পরকিয়া করে যার সাথে পরকিয়া করলাম তাকেও হারাইলাম। ফ্যামিলি হারালাম, সবকিছু হারাইছি। সবকিছু হারায় একদম নিঃস্ব হয়ে গেছি। আর যে মেয়ে এরকম করছে, যে মেয়ে এরকম পর্যায়ে গেছে, সেই মেয়েটাই জানে যে সে জীবনে কত বড় একটা ভুল করছে। তো আমি বলব যে আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে। আর কোনো মেয়ে জানি মানে এরকম পরকীয়া লিপ্ত হয়ে জানি নিজের সংসার না ছাড়ে কিংবা সন্তানকে না ছাড়ে।